ছয়টা বসিয়ে দিলেই তো সর্বভারতীয় হয়ে যায়। সেটা বলার ক্ষমতা তাদের নেই, কারণ সেই বোধটাই নেই যে যেখানে দাঁড়িয়ে বলবেন যে হ্যাঁ এটা ঠিক এটা ভুল। এই বোধ যাদের থাকে না তারা কোনোদিন শিক্ষক হয়ে উঠতেও পারে না। শিক্ষক হয়ে উঠতে হয়, তার প্রাথমিক শর্ত স্থান কাল পাত্র ভেদে ন্যায়টাকে ন্যায়, অন্যায়টাকে অন্যায় বলার মতো সোচ্চার কণ্ঠ। এদের সেটা নেই, সে কারণে এরা শিক্ষক নয়। আর শিক্ষক যদি না হবে তাহলে শিক্ষক নেতা হওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? এখানে কোনো নেতা হয়ে কেউ আসেনি। আমরা এসেছি কিছুটা ফেসিলিটেটর হিসেবে, আপনাদের অসুবিধা সেই অসুবিধাগুলোকে দূর করার জন্য। আমরা এসেছি আপনার বিপদের সময়ে বন্ধু হিসেবে থাকার জন্য। যে ওই যে আর কাঠিগুলো আছে, ওই যে সিন্ডিকেটের লোকজন আছে যারা তার কথা মতো না চললে আপনাকে ভয়ভীতি দেখাবে, সেই সিন্ডিকেটের লোকগুলোকে বলার জন্য যে ভাই এই প্রাথমিক শিক্ষকের সেক্টরটাতে অন্তত সিন্ডিকেটটা চালাতে এসো না। এখানে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক একটা সংগঠন আছে যারা বুকটা ঠুকে বলে যে তোমার দিদিমণির জামানাতেও যেমন শাস্তিপ্রাপ্ত 14 জন শিক্ষককে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি নিজের নিজের চক্রের, আপনাদের পাশে এখানে আমজাদ আলী বসে আছেন, ওকে পুরুলিয়াতে ট্রান্সফার করা হয়েছিল সাতগাছিয়া সার্কেল থেকে, আবার সাতগাছিয়াতেই নিয়ে এসে ভরিয়ে দিয়েছি। হিম্মত নিয়ে বলতে পারি এই সরকারটা চলে গিয়ে কালকের দিন অন্য কোন সরকার এলে পরেও সেই সরকারের আমলেও আমাদের এই ক্ষমতাটা থাকবে। আরো কোনো আমজাদ আলীর দিকে যদি চোখ উঠিয়ে দেখার চেষ্টা করে, চোখটাকে বন্ধ করে দিয়ে সেই আমজাদ আলীকে সুরক্ষিত করার দায়িত্ব আমরা নিচ্ছি। আপনারা তো অনেক বাচ্চা আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন তো যে এই সরকারটা চলে গেলে যদি প্রতিহিংসামূলক বদলি হয় আপনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনি পাশে 5টা লোককেও পাবেন? অন্তত আগের জামানার লোকেরা তো পায়নি। 34 বছর ধরে যারা বাঘে গরুতে এক ঘাটে জল খাইয়েছেন, শিক্ষকদেরকে উঠতে বললে উঠতে হতো, বসতে বললে বসতে হতো, যারা 2010-এর আগে চাকরি করছেন তারা জানেন। এই সরকার এসে পরে তাদেরকে অনেককে বদলি করেছিলেন, কাউকে ফিরিয়ে নিয়ে আসতে পারেনি, টুকটুক করে মেনে নিয়েছেন। আর আমরা হিম্মতটা ধরি বলেই শুধু প্রাথমিক শিক্ষক কেন, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সরকারি কর্মচারীর বদলিটাকেও আটকে দিতে পেরেছি এই 14 বছরের মধ্যে এই প্রথম। না হলে এতদিন পর্যন্ত শতাব্দী প্রাচীন সংগঠনগুলোও পর্যন্ত বলেছে, 6 মাস আগেকার ঘটনা, বেশি দিন আগেকার নয়, পাবলিক সার্ভিস কমিশন একটা স্বশাসিত সংস্থা, তার কর্মচারীদেরকে বদলি করা যায় না, আইন অনুযায়ী করা যায় না। হাইকোর্টের কর্মচারীদেরকে আপনি বদলি করতে পারবেন? হাইকোর্ট যেহেতু স্বশাসিত সংস্থা, করা যায় না এটা। তাদের 6 জন কর্মচারীকে বদলি করলেন, তারা কেউ সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত নয়, অন্য সংগঠনের সাথে, শতাব্দী প্রাচীন সংগঠন, বুঝে নিন। এবার আমি তাদের নেতৃত্বকে ফোন করে বললাম যে চলুন, আমাদের আন্দোলনকে তারা সমর্থন করতে নাও পারেন, কিন্তু লড়াইটা একসাথে করি, চলুন। বললেন যে না, বদলি যখন করেছে তখন জয়েন তো করতে হবে, আমরা টিফিনের সময় একটা ডেপুটেশন দেব ভাবছি। যে ছেলে মরে গেছে তাকে হসপিটালে ভর্তি করার স্বপ্ন দেখছেন, একদিকে বলছেন বদলি যখন হয়েছে তখন জয়েন করতে হবে, আবার বলছেন ডেপুটেশন দেবেন। তাহলে জয়েন যদি করতে হবে তাহলে ডেপুটেশনটা কি জন্য দেবেন? আর ডেপুটেশন যদি দেবেন তাহলে জয়েন করার কথা বলছেন কেন? এই ভাবের ঘরে চুরিটাই হয়ে এসেছে। আর সুবীর সাহা ব্যাগপত্র গুছিয়ে রেখেছিল, আমি তার বাড়িতে গিয়ে তার মাকে বলে এসেছিলাম যে সুবীর সাহাকে যোগদান করতে হবে না, সুখিয়া প্রকৃতিতে তাকে ট্রান্সফার করেছিল। সুবীর সাহা ধনিয়াখালীতেই পোস্টিং থাকবেন, আপনি মিলিয়ে নেবেন। সুবীর সাহার বেতন বন্ধ করবে, আমরা চাঁদা তুলে তার বেতন দেব, আমরা দিয়েছি 2 মাস বেতন। হাইকোর্ট থেকে অর্ডার হয়েছে যে কান ধরে দপ্তরকে অর্ডার দিয়েছে যে সোমবারের মধ্যে তাকে জয়েন করাতে হবে, তার 2 মাসের বেতন মিটিয়ে দিতে হবে। এটা হলো উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা হলো সংগ্রামী যৌথ মঞ্চ, যার প্রায় ইঞ্জিনটাই হলো উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এর আগের পূর্ববর্তী যারা বলছিলেন তারা বলে গেলেন যে 140 টাকা করে নিয়ে ভাগটা বলে দিয়ে গেছে।
আমাদের প্রশ্ন হচ্ছে যে খুব সীমিত সংখ্যার মেম্বারশিপ নিয়ে সামান্য কিছু টাকা রাজ্য কমিটিতে রেখে যদি এত এত আন্দোলন, এত এত কেস কাছারি চালানো যায়, তাহলে লক্ষ লক্ষ লোকের কাছ থেকে 2005-06 সালে 150 টাকা করে মেম্বারশিপের চাঁদা ছিল, তাই তো, যদি ভুল না হয়ে থাকে। এই এত এত টাকা নিয়ে তাহলে কি করেছেন আপনারা? এই যে নোশনালের কেস গত কয়েকদিন আগে শুনানি ছিল, একটা শুনানিতে আমাদের 50,000 টাকা খরচা হয়েছে, আরো বেশি, প্রায় 56,000 টাকার মতো। আমরা কিন্তু সবই আপনাদের দেওয়া ওই মেম্বারশিপের পয়সাটা থেকেই চালাচ্ছি। এর সুবিধাটা প্রত্যেকটা প্রাথমিক শিক্ষক পাবেন যাদের জয়েনিং হচ্ছে 1/8/2019 আগে। 1/8/2019 পরে যাদের জয়েনিং তারা কিন্তু অলরেডি এর সুবিধা পুরোপুরিটাই পাচ্ছেন। যারা 24-এ জয়েন করেছেন তাদের 29,800-তে বেসিক শুরু হয়েছে। বেসিকটা শুরু হওয়ার কথা ছিল 22,700-তে, এখন সেটা বদলে গেছে এই লড়াইয়ের ফলে। তাদের কিছু বকেয়া নেই, কিন্তু 19-এর আগে জয়েন করা প্রত্যেকটা শিক্ষকেরই বকেয়া আছে। নোশনাল হলে পরে সেই সমস্ত বকেয়া পাবেন, এরিয়ার সহ পাবেন, লিখে রাখুন। এই নোশনাল মামলা জিতিয়ে তার অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিচ্ছে। কোন দুর্বল চিত্তের শিক্ষক যদি প্রশ্ন করেন যে মামলা জিতলেই কি অধিকার পাবো, আগে আপনার চিত্তবৃত্তির নিরোধ করুন, আগে পুরুষাকার নিয়ে আসুন যে হ্যাঁ অধিকার যখন পেয়েছি তাকে তখন অর্জন করাটা আমাদের দায়িত্ব। আদালত যদি আইনি স্বীকৃতি দেয় যে নোশনালটা আমার অধিকার, সেটাকে ঘাড় ধরে সরকারের কাছ থেকে আদায় করার দায়িত্বটা প্রাথমিক শিক্ষকদেরকে নিতে হবে। আর সেই পুরুষাকার যদি না নিয়ে আসতে পারেন তাহলে ওসব কথা ভুলে যাওয়াটাই ভালো। যা চলছে, যা দিচ্ছে তাতেই খুশি। আমরা প্রতি মুহূর্তে প্রশ্নটা তুলি। বালা প্রজেক্টের ক্ষেত্রে 100-র নিচে স্টুডেন্ট থাকা ছেলে মেয়ে স্কুলগুলোকে বালা প্রজেক্টের আওতা থেকে বাইরে বের করে দিল। আমরা কিন্তু কেউ প্রশ্ন করিনি, আমরা তো প্রস্তুতি চলছে মামলা করার। হাই স্কুল, আপার প্রাইমারি যেখানে 240 টাকা করে স্টুডেন্টদের কাছ থেকে নিতে পারে, তাদেরকে অল্প বিস্তর হলে পরেও কন্টিজেন্সি ফান্ডের পয়সা দিয়েছে, মেইনটেনেন্স গ্রান্টের পয়সা দিয়েছে। প্রাথমিক স্কুলগুলোর ক্ষেত্রে শূন্য। কারুর কোনো কথা আছে দেখেছেন? যে সিসিটিভিটা বসে আছেন তারা তো এই প্রশ্নটা করে করে নিয়ে আসতে পারতেন, কৃতিত্বটা আপনাদেরই হতো। আমরা ডেপুটেশন দিয়েছিলাম 17 ডিসেম্বর, কথা দিয়েছিলেন যে হবে, হয়নি, ব্যবস্থা হচ্ছে। প্রত্যেক স্কুলে যাতে কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ আসে তার জন্য আমরা ব্যবস্থা করছি, দেখতে পাবেন। হয়তো এই মাসের শেষের দিকে বা সামনের মাসে আমরা ব্যবস্থা নিচ্ছি, সরকারের ঘাড় ধরে এগুলো আদায় করব। বালা প্রজেক্টের টাকা প্রত্যেক স্কুলের জন্য, ওটা স্কুলগুলোকে পরিকাঠামোগত উন্নয়নের টাকা, ওটা বৈষম্য করা যায় না। রাজ্যের 90% স্কুলের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 100-র নিচে। কোন যুক্তিতে আপনি 90% স্কুলকে পরিকাঠামো উন্নয়নের জায়গা থেকে বঞ্চিত রাখতে পারেন? স্কুলে কম্পিউটার নেই, আপনি ফরমান জারি করছেন যে মার্কস এন্ট্রি করতে হবে কম্পিউটারে, পরিকাঠামো তৈরি করেছেন। কারণ তারা জানেন যে প্রাথমিক শিক্ষকরা আছেন, দরকার হলে রাত জেগে জেগে কাজগুলো করে দেবেন। এই জায়গাতে প্রাথমিক শিক্ষকদের দুর্বলতা। প্রশ্নটা করুন নিচের লেভেলেও, এসআইকে বলুন স্কুলে পরিকাঠামো নেই সুতরাং মার্কস আপলোড হবে না। আপনার যদি পরিকাঠামো থাকে আপনি করবেন, না হয় আমরা করতে পারবো না। ডেপুটেশন দিন। 2010 সালের সমস্যা আছে, 2006 সালের সমস্যা নিয়েও আমরা বলেছিলাম। এ ক্যাটাগরি সমস্যা হয়েছিল মাঝখানে, দেখবেন যে কোনো কেস কাছারি করার প্রয়োজন নেই, আমরা সমস্যাটা মিটিয়ে দেব। 2010-এর এ ক্যাটাগরি নিয়েও একই কথা বলছি, সমস্যা মিটবে। যখন প্রয়োজন হবে কেস করব, তার আগে কেস করার কোনো প্রয়োজন নেই। আর WBHS নিয়ে লড়াইটা শুধুমাত্র উস্তির একা করে কোনো লাভ নেই। লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে দিয়ে করতে হবে। কারণ WBHS এর যে সুবিধা এখন প্রায় স্কুইজ হয়ে এসেছে, সরকারি কর্মচারীরাও খুশি নন। সুতরাং লড়াইটা যদি করতে হয়, সরকারি কর্মচারীদেরকে নিয়েও সবাইকে নিয়ে একসাথে লড়াই হবে। ভবিষ্যতে অপেক্ষা করুন। লড়াইয়ের বিস্তীর্ণ ময়দান ফাঁকা। লড়াইয়ের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে প্রতিরোধ গড়ে তোলার মতো জনবল আমরা তৈরি করতে পারবো কিনা আজকের সভার পরে আপনাদেরকে ঠিক করতে হবে। দৃষ্টিভঙ্গিতে তফাৎ হয়। আমি ক্লাস 3য় শ্রেণীর ক্লাসটা নিই,
সৌম্য বাগদি বহু চেষ্টা করেও তার হাতের লেখাটা ভালো করতে পারছে। আমার এমনি নিয়ম হচ্ছে যে যারা পড়াশোনা করেছেন আমার কাছে তাদের হাতের লেখা খুব ভালো হয়, মানে আমি চেষ্টা করি আর কি। উন্নতি করতে পারছিলাম না। বিগত এক সপ্তাহ আগে হঠাৎ করে ওকে ডাকলাম, ডেকে ওর মতো করে জিজ্ঞাসা করলাম যে তুই তো কোনোদিন চেষ্টা করিসনি তোর হাতের লেখাটা ভালো হোক বলে। ও আমার দিকে ফেল করে তাকিয়ে বললো, আমি বললাম যে যা বলবি সত্যি বলবি। বললো না স্যার আমি কোনোদিন চেষ্টা করিনি। আমি বললাম একটা সপ্তাহ যেভাবে বলবো সেভাবে করে যা। আজ এক সপ্তাহের মধ্যে ওর লেখাটা এখন দেখার মতো হয়ে গেছে। আমরা নিজেরাই চাই না যে আমাদের সমস্যাগুলোর সমাধান হোক, সরকার কেন সমাধান করবে? আগে প্রাথমিক শিক্ষকদেরকে নিজের মাইন্ডসেটটা পরিবর্তন করে এই জায়গাতে নিয়ে আসতে হবে যে আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান চাই, এবং সেই সমস্যার সমাধানের জন্য কারোর মুখাপেক্ষী হয়ে নয়, আমরা নিজেদের বলে নিজেরা লড়াই করব। সংগঠন আপনাদের পাশে আছে। এই মাইন্ডসেটটাকে আগে তৈরি করুন, তারপরে তো সমস্যার সমাধান হবে। সেই মাইন্ডসেটটা তৈরি হয়নি বলেই বঞ্চনার বহরটা এত বেশি। দিনের পর দিন অন্ধকারের রাতটা আরো গভীরের থেকে গভীরতর হচ্ছে। এই রাতটাকে কাটিয়ে ভোরের সূর্য তুলতে হবে, না হলে আমাদের বেঁচে বসতে থাকাটার যে অধিকার, সেই অধিকারটা সংকুচিত হবে। বহু লড়াই করার পরে অবৈতনিক শিক্ষাটা ভারতবর্ষে চালু হয়েছে। এই যে সরকার বর্তমানে আছে তারা চক্রান্ত করে অবৈতনিক শিক্ষাটাকে অ্যাবলিশ করতে চাইছে। আটকানোর জন্য আপনারা লড়াই করবেন না? আগে যদি শিক্ষা না বাঁচে আমরা বেঁচে থাকবো? ভাবতে হবে, ভাবুন। পেশাগত দাবি দেওয়ার সাথে সাথে এইগুলোকেও নিয়েও ভাবতে হবে। এবং আরেকটা জায়গাটা ঠিক করুন যে গর্ব করে বলুন যে আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য। স্কুলগুলোতে ফাঁকি মারতে যাই না হে, শ্রম বিক্রি করি না কারোর কাছে। যেটুকু শ্রম দিই তার উপযুক্ত পারিশ্রমিক চাই বলেই লড়াইটা করি। আর যারা শ্রম চুরি করে তারা সিসিটিভির কাজ করে সরকারের হয়ে। আর আমরা জনগণের সিসিটিভি হয়ে সরকারকে তার রাস্তা দেখাই, তার আয়না দেখাই। কোন সরকারের পতন, কোন সরকারের চলার পথের আমরা বিরোধী নই, কিন্তু যে সরকার তার সিস্টেমটাকে ভুল করে ফেলেছে সেই সিস্টেমের আমরা বিরোধী। এই সিস্টেম এবং রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তফাৎটা যদি বুঝতে না পারেন তাহলে আগে তফাৎটা বুঝুন, তারপরে বিশ্লেষণ করবেন। সেই তফাৎটাকে আগে অনুভব করতে হবে। রাজনীতি আর সরকারি সিস্টেম এক বিষয় নয়।